যখন ইলিয়াস আলী এবং ব্যারিস্টার আরমান গুম হয়েছিল, মধ্যবিত্তের মন কাঁদে নাই, কারণ ওকে শেখানো হয়েছে ও তো বিএনপি জামাত করে। বিএনপি জামাত তো যথেষ্ট হিউম্যান না। আমাদের মিডিয়া অনেস্টলি অনিচ্ছুক ঘোড়া ছিল না, তারা ছিল ইচ্ছুক ঘোড়া। মানে বড় আমি তো বলবো যে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, কে শেখ হাসিনার বেশি কাছে যেতে পারে, শেখ হাসিনার প্রশংসা কীভাবে করতে পারে এবং সেই প্রশংসার মাধ্যমে কি কি সুবিধা অর্জন করতে পারে। এই জায়গাটা যদি আমরা পরিষ্কার না হই, তাহলে আমি বাংলাদেশে যে যে মানুষের মধ্যে ক্ষোভ, আপনি এই ক্ষোভকে উপশম ঘটাতে পারবেন না। আমি একটা সহজ কথা আপনাকে বোঝাই। পৃথিবীর কোথাও ফ্যাসিবাদ একা একা কায়েম হইতে পারে না। ফ্যাসিবাদ কায়েম হওয়ার পিছনে সবচেয়ে বড় কাজটা করে হচ্ছে ইন্টেলেকচুয়াল কনসেন্ট ম্যানুফ্যাকচার করে। অর্থাৎ ফ্যাসিবাদ যে অনিবার্য এরকমই হওয়া উচিত, এই বয়ানটা মিডিয়ার মাধ্যমে তৈরি করা হয়। শুধু মিডিয়া না, কালচারাল প্রোডাক্ট বলতে আমি বলছি নাটক, সিনেমা, গান, এই নানা কিছুর মধ্যে দিয়ে তৈরি করা হয়। তা আপনি যদি গত 16 বছরে ফ্যাসিবাদের দিকে তাকান, তাহলে দেখবেন যে এইটা যে এই জায়গায় আসবে, এটার প্রস্তুতি চলছে প্রায় আই উড সে 60 বছর ধরে। 60 বছর ধরে কি করা হয়েছে? 60 বছর ধরে একটা বিশেষ মতাদর্শের রাজনীতিকে গ্লোরিফাই করা হয়েছে, রাইট? বলা হয়েছে, ইতিহাসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, দেখলে মনে হয় ও আওয়ামী লীগই একমাত্র সত্য, আওয়ামী লীগ যাদের রাজনীতি করছে, তাদের যারা রাজনৈতিক নেতা তারাই সত্য, আর এর উল্টা দিকে যারা আছে তাদেরকে মানুষ বানানো হয়েছে, মানে ডিহিউম্যানাইজ করা হয়েছে। এবং এটা করার কারণটা কি? এটা করার কারণ হচ্ছে, আমি এর আগেও একটা অনুষ্ঠানে বলেছি, যখন আপনি হাই কালচার আর লো কালচার বানাবেন, মানে আওয়ামী লীগ যারা করে আমরা হাই কালচার, আর এরা যারা করে না তারা লো কালচার। ফলে লো কালচারের জন্য মধ্যবিত্তকে কাঁদতে হয় না, এটা মিডিয়া বলে, তুমি ওর জন্য কেঁদো না। যে কারণে আপনি খেয়াল করে দেখেন, যখন ইলিয়াস আলী এবং ব্যারিস্টার আরমান গুম হয়েছিল, মধ্যবিত্তের মন কাঁদে নাই, কারণ ওকে শেখানো হয়েছে ও তো বিএনপি জামাত করে। বিএনপি জামাত তো যথেষ্ট হিউম্যান না। এই যে বয়ানটা তৈরি করা হয়েছে, এই বয়ানটাই 24 এসে ভেঙে দিয়েছে। 24 এসে বলেছে, তুমি কে কোন দল করে, কোন মত করে, এটা দিয়ে তুমি উঁচু মানুষ আর নিচু মানুষ তৈরি করতে পারবা না। 24 এই যে ভেঙে দিল, এই ভেঙে দেওয়ার ফলেই কিন্তু আমাদের বিপ্লব ঘটেছে, রাইট? এখন এই বিপ্লবের পরে আমরা কি এইটাকে কালচারালি এবং মিডিয়ায় কতটা ক্যারি করতে পারছি? দ্যাটস দ্য কোয়েশ্চেন। এটা অনেক বড় কাজ। 54 বছর ধরে ইতিহাসের, দেখেন, আপনি কি কখনো এটা দেখছেন যে 16ই ডিসেম্বর জেনারেল ওসমানী কেন ছিল না হাজির আত্মসমর্পণ অনুষ্ঠানে? এইটা আমাদের ইতিহাসবিদেরা কখনো প্রশ্ন করেছে? করেননি। আপনি এটা নিয়ে কোনো সিনেমা দেখেছেন? দেখেননি। আপনি 72 থেকে 75 নিয়ে আমাদের কোনো সাহিত্যিক কোনো উপন্যাস লিখেছে, আমার মতো ফিল্ম মেকাররা ছবি বানিয়েছে, দেখেছেন? বানায়নি কেউ। ফলে আপনাকে বুঝতে হবে, আমরা শিল্পীরা এবং মিডিয়া কোনটা দেখায় আর কোনটা দেখায় না, এর মধ্য দিয়ে কিন্তু আমরা ন্যারেটিভটা সেট করি। আমরা যে অংশগুলো দেখাই না, যে 72 থেকে 75 দেখাইনি, রাইট? কেন দেখাইনি? কারণ ওটা দেখাইলেই বোঝা যাবে যে ফ্যাসিবাদের পয়লা সূচনাটা আসলে 72 থেকে 75 হয়েছে। আমরা ওটা দেখাইনি, রাইট? এই যে কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না, এই বিপদ তো আমরা 54 বছর না, এটা আরও আগ থেকে শুরু হয়েছে, এটা 60s থেকে শুরু হয়েছে। আপনি ভাষানি কেন নাই হয়ে গেল খোঁজ নেন, তাহলে বুঝবেন যে কেন এগুলা কেয়ারফুলি অমিট করা হয়েছে, কোনটা কেয়ারফুলি ইতিহাসে গ্লোরিফাই করা হয়েছে। এখন হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যখন দায়িত্বে ছিলাম, আমরা কি করার চেষ্টা করেছি, যেটার মাধ্যমে আমি আমার কালচারাল অ্যারেনার অনেকের চক্ষু শুল হয়েছে বলে আমার মনে হচ্ছে। তো আমরা যেটা করার চেষ্টা করেছি, আমরা খুব সিম্পল একটা কাজ করেছি। আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি জানি না বাংলাদেশে আপনারা, এটা অ্যাপারেন্টলি মনে হয় খুব সাধারণ কাজ, কিন্তু নো, এটা ভয়াবহ কঠিন কাজ। সেটা কি? আপনি দেখবেন গত বছরের জুলাই কমেমোরেশন বা জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা সারা দেশ জুড়ে আমরা করেছি, হ্যাঁ? লক্ষ লক্ষ মানুষ হয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানে, হ্যাঁ? এবং আপনি শুধু ঢাকায় না, এমনকি মফস্বল শহরগুলোতে যতগুলো অনুষ্ঠান করেছি, একই মঞ্চে ইসলামী গান যারা করে তারা গান গেয়েছেন,
র্যাপ যারা করে তারা র্যাপ গান করেছে, যে রক করে সে রক গান করেছে, যে বামপন্থী রাজনীতি করে সে তার গান করেছে। এই যে একটা স্পেসে সবাইকে জায়গা দেওয়া, দ্যাট ইজ দ্য প্রমিস অফ জুলাই। এবং এই জুলাইয়ের এই প্রমিসটা যদি আমরা রক্ষা করতে পারি তাহলে এই দেশে ফাটল আসবে না। আমাদের সকল কিছুর মূল ছিল হচ্ছে ফাটল করা। তুমি ইসলামী, তুমি এখানে আসবে না, তুমি রক, তুমি এখানে আসবে না, তুমি যথেষ্ট রাবেন্দ্রিক না, তুমি দূরে থাকো। এই যে নানান রকম মানে কি বলে ক্ষোভ তৈরি করেছি আমরা, এটাই বাংলাদেশে ফ্যাসিবাদ সূচনা করার মূল কাজটা আমি করেছে। আমি আপনাকে